2015 সালে মুক্তিপ্রাপ্ত ফোকাস সিনেমাটি একটি স্টাইলিশ ক্রাইম কমেডি ড্রামা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ, নিকি স্পার্জন এবং মার্গট রবি, জেস ব্যারেট। গ্লেন ফিকাররা ও জন রেকোয়া পরিচালিত এই চলচ্চিত্রটি প্রতারণার জগতে প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মানসিক দ্বন্দ্বের গল্প উপস্থাপন করে। নিকি স্পার্জন একজন অভিজ্ঞ ঠগবাজ যিনি নিউ অর্লিন্সে জেস ব্যারেট নামক এক নবীন প্রতারকের সাথে পরিচিত হন। জেস নিকিকে প্রলুব্ধ করে প্রতারণা করার চেষ্টা করে, কিন্তু নিকি তার কৌশল বুঝে ফেলেন। নিকি জেসের প্রতিভা দেখে মুগ্ধ হন এবং তাকে তার দলের অংশ হিসেবে প্রশিক্ষণ দিতে শুরু করেন। তারা একসাথে বিভিন্ন চুরি ও প্রতারণার কাজ করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। তবে নিকির পিতা তাকে শিখিয়েছিলেন যে প্রতারণার জগতে আবেগ স্থান পায় না। এই কারণে সুপার বোলের সময় একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বাজির পরে নিকি জেসকে ছেড়ে চলে যান। ৩ বছর পর নিকি বুয়েনোস আইরেসে একটি নতুন প্রতারণার পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যেখানে তিনি ধনী মোটরস্পোর্টস টিম মালিক রাফায়েল গারিগারের সাথে যুক্ত হন। নিকি গারিগারের প্রতিযোগীদের কাছে একটি ভুয়া প্রযুক্তি বিক্রি করার পরিকল্পনা করেন যা তাদের গাড়ির পারফরম্যান্স কমিয়ে দেবে। এই সময়ে তিনি হঠাৎ করে জেসের সাথে পুনরায় দেখা করেন, যিনি এখন গারিগার প্রেমিকা। তাদের পুরনো সম্পর্কের স্মৃতি ও আবেগ আবার জেগে ওঠে, যা নিকির পরিকল্পনাকে জটিল করে তোলে। নিকি জেসের সাথে পুনরায় ঘনিষ্ঠ হন এবং তারা আবার প্রেমে পড়েন। তবে গারিগারের নিরাপত্তা প্রধান ওয়েন্স তাদের ওপর সন্দেহ করতে শুরু করেন। নিকি গারিগারের প্রতিযোগীদের কাছে প্রকৃত প্রযুক্তি বিক্রি করে ২৭ মিলিয়ন ইউরো উপার্জন করেন। কিন্তু গারিগারের লোকেরা নিকি ও জেসকে ধরে ফেলে এবং গারিগা সন্দেহ করে যে জেস নিকিকে সাহায্য করেছে। নিকি দাবি করেন যে তিনি জেসকে প্রতারিত করেছেন এবং একটি নেকলেসের মাধ্যমে গারিগার পাসওয়ার্ড রেকর্ড করেছেন। জেস পাল্টা দাবি করেন যে তিনি শুধুমাত্র গারিগার ঘড়ি চুরি করার চেষ্টা করছিলেন। এই সময়ে ওয়েন্স নিকিকে বুকে গুলি করেন, যা দেখে গারিগা পালিয়ে যায়। ওয়েন্স তখন প্রকাশ করেন যে তিনি নিকির পিতা বাকি এবং এটি ছিল টলেডো প্যানিক বাটন কৌশল, যেখানে একজন প্রতারক তার সঙ্গীকে গুলি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। বাকি নিকির ক্ষত সারিয়ে তোলে এবং তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে বাকি সমস্ত চুরি করা অর্থ নিয়ে চলে যান এবং বলেন যে প্রেম প্রতারণার জগতে বিপজ্জনক। নিকি লক্ষ্য করেন যে জেস গারিগার মূল্যবান ঘড়ি চুরি করতে সফল হয়েছেন এবং তারা একসাথে হাসপাতালে প্রবেশ করেন। ফোকাস সিনেমাটি প্রতারণা, প্রেম এবং বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের একটি চিত্রণ। উইল স্মিথ ও মার্গট রবি তাদের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন, যা দর্শকদের মুগ্ধ করে। যদিও সিনেমাটি সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, এটি বক্স অফিসে সফল হয়েছে এবং দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে।